নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 34। তদ্দিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নয় সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। তাৎপর্য: পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরুর শরণাগত হতে। এই গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরার ধারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মূঢ় প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, অর্থাৎ ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সর্বান্তকরণে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুর সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গূঢ় রহস্য। যুগপৎভাবে তত্ত্বানুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণই করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়।